লাকসা মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের তরফে বিষ্ণুপুর গ্রামে তৈরি করা হচ্ছে একটি ড্রেন তৈরির দায়িত্ব পায় ওই পঞ্চায়েতেরই ঠিকাদার মীনা চট্টরাজ ঠিকা সংস্থা। রবিবার শেষ কাজ হয় ড্রেনটির, তারপর হালকা বৃষ্টিতেই ভেঙে যায় ড্রেন। ঠিকাদারের গাফিলতিতেই নবনির্মিত ড্রেনের এই অবস্থা, এমনটাই অভিযোগ এলাকাবাসী। ড্রেনটা কাজ হয়েছিল কিন্তু কাজটা হয়নি, একদম পুরো ফালতু কাজ হয়েছে। ভেঙে গেল কি করে? এই যে আপনি ভেঙে পড়ে গেছে, সামান্য অল্প জল হয়েছে, সেই জলের জন্য ভেঙে গেছে। সিমেন্ট কম দিয়েছে, ভাব ঠিক মতো দেয় নাই। কাজ কি ঠিক হয়েছিল? কাজ ঠিক হয় নাই। সিমেন্টের সাথে মাটি মেশায় নাই, কোনো কারণবশত ওই সাইডে যে মাটি তোলা ছিল সে মাটি হয়তো দু একটা পড়ে যেতেই পারে। সে মাটি পড়েছে, সিমেন্টের সঙ্গে কি আর মাটি মেশায়? বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেন পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করলে তা বরদাস্ত করা হবে না বলেও কড়া বার্তা তার। যদি হয়ে থাকে, যদি নিম্নমানের কাজ শুরু করে থাকে, তার তো আমরা তাকে যা পানিশমেন্ট দেওয়ার দেবই। আমরা ব্ল্যাকলিস্ট না, যে মানুষের টাকাতে এই ধরনের উন্নয়ন হচ্ছে আর সেখানে কেউ নিম্নমানের মাল দিয়ে পরে যাতে নিম্নমানের কাজ করবে, সেটা আমাদের পঞ্চায়েত সমিতি মেনে নেবে না। নবনির্মিত ড্রেন কিভাবে হালকা বৃষ্টিতে ভেঙে যেতে পারে সেই বিষয়ে সরব বর্ধমানের বিজেপি নেতা ভগীরথ ঘোষ। কারণ এইভাবে যদি ড্রেন উল্টে পড়ে যায় তাহলে সরকারে বুঝতে পারছেন টোটালটাই কাটমানির বিষয় আছে। তো আমরা চাই এটা বন্ধ থাক। বন্ধ করার পর এখানে পঞ্চায়েত থেকে ইঞ্জিনিয়ার আসুক, ইঞ্জিনিয়ার এসে দেখুক যে ড্রেনটা কীভাবে কী আছে, শিডিউলটা দেখালো। তো যে আমরা যে দেখলাম শিডিউল দেখে, শিডিউল অনুযায়ী কাজ হয়। শীঘ্রই পঞ্চায়েতের তরফে বিষয়টি খতিয়ে দেখে উন্নত মানের সামগ্রী দিয়ে তৈরি করা হোক ড্রেন, এমনটাই দাবি বিষ্ণুপুর গ্রামবাসীদের। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, এনকেটিভি বাংলা।